আমার মাহফিল আছিল কুডি কখনো আর সবাই কথা কি রাগ না কেমন আমার লগে কে কই কখনো মাহফিল কখনো কুডি মাহফিল আমি ওয়াশ করে আইতাছি পরে একবার স্টুডিও একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসে আমি কি তো কত তার একটা ফু দেন আমি ফু খেলে শয়তানি করে আমি কইতে কেড়াইডা আমরা তে শুরুতে তা আমি কই তে শয়তানি করে তার বয়স কত হইছে তো শয়তানি কি তে করতো না আপনি করবে এরপরে ফু দিয়া তারে কানে কানে কই আইছি শয়তানি বাড়াইয়া করবি শয়তানি কারে কয় দেখাই দিবি ফলাফাইন মানুষ শয়তানি করতো না কিতা করবো ফলাফাইন শয়তানি করা ভালো কিন্তু আবার কথা আছে এখন তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা শয়তানি করবা তবে বেয়াদবি করতে পারবা না ঠিক কিনা কর দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না আব্বাই হত্যা রয়েছে ল্যাপগাঁও দিয়া শীতের ভিতরে তরে তুললা দিছি স্কুলে যাইতি তুই গিয়া গোসল করতে নামছ শরীরটা থরথর করে কাঁপতে আছে ঠান্ডায় তোর শরীরে সর্দ হয়ে যে গিতাছে তুই করবি কি আব্বার ল্যাপ টালগি দিয়া আস্তে করে ভিতরে গিয়া কি কেমন লাগে এটা হলো দুষ্টামি বাহে ফুতের দুষ্টামি মজা সব আনালা কয় না আম্মায় মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রয়েছে তুই গিয়াস খাইয়া লাইলাম কইছিল তুই খাইয়া লাইবি আম্মায় আইস দিব না খাইয়াও বিনি শান্তি ঠিক কিনা কও মোবাইল কিনা দিল না কেড়ে লাতি দিয়ে সুকেশের গ্লাস ভাঙ্গালন দুষ্টামি না বেয়াদবি সাবধান এই বেয়াদবি আমার ছেলেরা করবে না আমি বাংলার যুবকদেরকে যে কত পছন্দ করি আবার কলজাটা যদি কাটটা বার করে দেখাইতাম পারতাম দেখলো হুদা ভিতরে যুবক 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 লাইনে 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 মার হাবা কয় না রে আমি যে কত ফলাফাইন রে বন খাওয়াইছি কলা খাওয়াইছি শরীরটা ফুনফুন্না অনের লেগা লাভ হইব কিন্তু আমি কলা খাওয়াইয়া বন খাওয়াইয়া ছাড়ছি হ্যাঁ তো হেগুলকে আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াব্বা খা ফ্যান্সিডিল খা ঠিক কিনা খা আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে সেই দিন এক বাজারও কুত্তায় খেপখান দিছে আরেকটা ফাল দিকে ফানি ছুটে গেছে ওরা কুত্তার খেপখানের লোক তোরা ফানি ছুটে গেছে আবার দাদাগিরি দেহাস দাদাগিরি দেহাও যুবক তিরি যে আমি কত মায়া করি কইলেটা আমার মাহফিল আছিল মা দাইয়া কি দাইয়া কথা কথা কি দাইয়া মা দাইয়া আমার মাহফিল আমি গাড়ি দিয়া যাইতে আছি হাইওয়ে দিয়া এই চিটগং ঢাকা হাইওয়েতে দেখলাম সাইকেল চালাইয়া ফলাফল যে যাইতে আছে লাইনে লাইনে আমি মনে মনে কই অবশ্যই এখান দিয়ে আমার মাহফিলও যায় আমি ড্রাইভারটা করলাম গাড়িটা সাইড কর গাড়ি সাইড করছে পরে তো গাড়ির অন্ধকার তা আমি ফলাফলটা খাড়া করে আয় দাঁড়াও কই যাও কজোর শুনছেন না আমি কই না কয় নাগাইশের ফিসা মুস্তাক ফৈজি আছে না মাথায় যাইতেছে তো তা আমি কই তো তোমরা এগুলো আইয়া না কয় আইয়ে হুজুর এবার কথা খালি শুনতাম মনে কয় এলাকা সাইকেল চালিয়ে যাইতেছি আমি হুজুরে চিননি কয় দূরেতে দেখি তো গিয়া জাগা পাই না ফিসি দিয়া বন লাগে ধরতাম পারি না আমি ওখান দেখলে চিনবানি কই চিনি নি জানি গিয়েব আমি কই লাইটটা জ্বালা ড্রাইভার যখন লাইটটা জ্বালাইছে ফলাফল কম হুজুরে দি হুজুরে ফলাফানটা কলজা দিয়া মায়া করি রে একটা কথা কইয়া যায় মনটা দিয়া শুনিস এই যে আমরা ফলাফাইনে গুমতি নদীর ব্রিজ ওইটা বইয়া থাহস মাইয়া ফানে কলেজও যাইতে লইলে হাই স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারস আসেনি রে খাচ্ছ তুই কিতা করছত কামটা তুই কামটা করছত কিতা তোর বোন নাইডা তুই না বিলে মুসলমান তো এই মাইয়াটা না মুসলমান তো তুইও মুসলমান এটা তো তোর বোন তো তুই যদি তোর বোনের টিটকারি মারস বাইয়ে যদি বোনের টিটকারি মারে বাহে যদি জিয়ের টিটকারি মারে এই মাইয়াটা যাওন কখনো সাদা কাগজে লাইখা রাখো তুমি যদি এই ব্রিজে তোমার আরেকবার মাইয়ারে টিটকারি মারো তোমার বইনের টিটকারি মারো নেল লাগিয়া সামনের ব্রিজের ভিতরে আরো 60 জন বইয়া রয়েছে ঠিক কিনা কও বলে আমাদের কাছে আমানত বেড়া যে আমার কাছে আমানত ফলাফল লাইন মিটিং করবি বিকালবেলা যে আমরা গ্রামও হাই স্কুল হয়েছে আলেম মাদ্রাসা আছে মাইয়াফান স্কুলও যাইব কলেজও যাইব মাদ্রাসা তাইব যে এতে টিটকারি মারবা চোখ থাকবে না তঞ্জা চোখ উঠাই ফেলবো ঠিক কিনা কও মুসলমানের ফুতায় ধ্বংস হয়ে গেছি আমরা মুসলমানের ফলাফাইন বইয়া বইয়া মুসলমানের মাইয়াফানটা টিটকারি মারস রাস্তার মধ্যে বইয়া বইয়া মজা মারস আল্লাহ তোরারে লিখে ফাটাইছে আমরা আরো ফাহারা দিয়া রাখবি যে টিটকারি মারবে তার উপযুক্ত শাস্তি হবে পুরো খোলা ময়দানের ভিতরে ঠিক কিনা বলো সবাই মিলে মিটিং করো সিদ্ধান্ত নাও জাতিকে আগাই নিতে হবে আজকে রাতের বেলা তোমরা মাহফিলের পরে অথবা আগামীকালকে সকালবেলা মিটিং বসো ফলাফাইন
যে নতুন রাস্তাটা আবার করছে এগুলা ওই ব্রিজ পর্যন্ত আবদুল্লাপুর ব্রিজ পর্যন্ত নতুন রাস্তাটা করছে। এই রাস্তা দিয়ে কোনো সরকারে আটতো না। এখন আমরা আরাম আমরা থাহাব যার বাড়ির গাড়া দিয়া ভাঙবো আমরা তার বাড়ির গাড়া বস্তার ভিতরে মাটি বইরা বাঁশ কাটটা খোড়া বোয়াইয়া আমরা রাস্তাটা বাইন্দা রাখাব। আমরা রাস্তাটা আমরা চাইয়া না রাখলে ফেরেস্তায় আইয়া চাইয়া রাখবো। তোমরা খাদ্যর এমন খারাপ হয়েছে বন্যাইলে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই রাখ। তোমরা ভালো মানুষ, ঠিক কিনা খাও? ভালো মানুষ রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাই রাখস, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করস। মুসলমানের ফুতাই তিন ফারে ফহির কেটে লাইছে, বাজ্যা ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতেছে। কপাল আল্লাহ দিলে কই কিতা দিছে, কয় তিন ফারে ফহির। আরে তিন ফারে আবার পুকুর হয় কেমনে? কই যে সরকারি রাস্তা গেছে আমরা ক্ষেতের উপরে দিয়ে দেব, এখন তিনটা ফার বানলে তো ফহির হয়ে যায়। গা রাস্তাটা তোমার বাহের। তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও কমপক্ষে 2 হাত জায়গা তুমি নিজে বাইন্দা লও। বাইন্দা লইয়া মাছে মাটি খাইলে তোমার 2 হাতের যেন খায়, আমার রাস্তার যেন কামুন না দেয়, ঠিক কিনা খাও? আরে কথা করে সব মরহুম লইয়া দি ফেললাম রে। হ্যাঁ ঠিক কিনা খাও? আমার রাস্তা আমি চেয়ে রাখবো, আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব। এই জন্য কইতাম বালার গরো ভালো হয় না, খারাপের গরো ভালো আশা করো কেমনে? কথা দেখা মনে পড়ছে এটা কইলে তা একটা গেছে দেবিদ্দার। কই গেছে? দেবিদ্দার গিয়া দেখে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাওতায় তারা বৃক্ষ মেলা দিছে। তো গিয়া সেরে দেখি কত নার্সারি আইছে, গিয়া সেরেতে শখ কইরা একটা এই আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়া। আঙ্গুর গাছ কিনা বাইতেছে পরে তার মায় কয় ফুটলে কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবিটি গাছও ধরে কান্দা দিছে। আরে তোর না নাই মরণাটাকে যে আঙ্গুরে কোনো 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 করছে। একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে, ফোড়া একটা আঙ্গুরও পাইছি না। হে ফুট আঙ্গুর গাছ দান তোর না নাই তো নাই, দৈড়ে বেড়ে কানতে আছে গাছও দৈরা দৈরে। তা গাছ লাগাইছে ঘরের কান্দার, এতান্ডি গাছ লাগাইছে পরে বেটি সবসময় উঁচু করে ফানি দেয়। মাসাল্লাহ কয়দিনের ভিতরে গাছ এমনি ফেনা দিয়ে উঠছে। এতান্ডি আবার গিরুস্তি করে না, উডানটার ভিতরে সুন্দর করে টাঙ্গাই দিছে। কয়দিনের ভিতরে পুরোটা উডান ছাইয়ালাইছে আঙ্গুর গাছে। এ ভিডিও খুশি, তেও খুশি। উমা ফুল হয় করা ধরে না, ফুল হয় করা কয় না, করা ধরে না। পরে বিড়ি কয় কি তারে ফুল কতবার দি ফুল হইলো, ফুল ধরলো, করা দি করে না। কাম্মা এই ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা আমরা এলাকাতে আছে, এবার আমি চিনি, এবার আইনা দেখায় আমি কে রে আঙ্গুর ধরে না। তা হেবাটারে আনছে, হেবাটাও আইছে। আইতের সময় বিভিন্ন টেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে। টেবিলও উড়ানো টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে বইয়ে সেটা কয় আই আঙ্গুর গাছের টাকা ফুরান ফাতা আনেন। অন ফুরান ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া নরম ফাতা আনেন, একটা ডাব্বা আনেন। তো আঙ্গুল গাছটাতে একটা ডাব্বা কেটে আনছে, সুবা দিয়া সেটা ধরত না, করা করতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? আরে কথা কয় না, কিতা পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় ভালা হয় না, আমানুষের কুমানুষের গড় কেমনে ভালা হইব? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফির সাহেবের পানি পড়া দাও, আঙ্গুর ধরনের লাইগা হবে না, হয় নাই, কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমি ভালো হয়ে যাই, তুমি ভালো হয়ে যাও, পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে। আগের দিন একটা কথা কইতো, আমি আমার দাদার মুখেও শুনছি, যদি কইতো ফলার বিয়ে আইছে, কয় ফলার বাপ কিতা করে? কয় পুলিশ। কয় অসম্ভব, পুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না, কারণ পুলিশের হালাল কামাই খুব কম। সবাই খারাপ আমি বলি না, তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ঠিক রে? মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এলাকা মুরব্বীর আগে পুলিশের মাইয়ার কাছে ফলার কাছে মাইয়া বিয়া দিত না। ভাই সাহেব কে রে এই কথা এরা কে রে কইতো? মুরব্বীরা জানে খারাপের গড়ে কোনোদিন ভালো হয় না, বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয়, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ
তুমি ডরাইবা শুধু আল্লাহরে। আল্লাহর ডর যখন অন্তরে থাকে মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায়। শোনো, আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে, আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহেব। শেষের দিকে আইয়া পড়ছি, বাহি টাইমটা বইয়া থাহে গেলে আরো আগে যাও না ছিল, গেছেন না যখন ওহন আর হইতো না, ডাইল বাহি রইছে সবজি দিয়ে গুস্ত দিয়ে ডাইলের বেলা উঠা লাইবেন হইতো না, ঠিক নি রে? এবার ডাইলটা দিয়ে দুগলা ডলা দিয়ে খাইয়া কামড়া যাইব গে মার হাবা কয় না ওই ও কান্টুফি ও আস্তে থাক ছাড়ছে ইয়া না বইছে 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 বইছে। এবার বাইটো এরকম, এবার বাইটো এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ এই রুমও কতক্ষণ, মাহফিল এক জায়গা থুনে না, হ্যাঁ কতক্ষণ হ্যাঁ কতক্ষণ এবার আর এইতে করে এবার সাইয়া রাখ। আমি গেলাম চিন্তা লাইছি আপনারে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই ও ভাই, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নবীজি রে একটু খেয়াল করে শুনেন। নবীজি, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বাণিজ্য করলেন মক্কায়, মানুষের সাথে লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা বলো? কথা কয় না ঠিক কিনা? নবীজি আল্লাহ ডাক দিয়া কইছে, নবী গো আপনি রেডি থাকেন, মক্কায় বোধহয় থাকতে পারবেন না আপনি। আল্লাহ নবী রেডি আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, উঠে পড়েন, চলে যাওয়া লাগবে মদিনায়। নবীজি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় আস্তে করে নক করলেন, আলতো করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর লাফ দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এক ডাকে কেমনে রে, এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে? আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর তুমি কি ঘুমাও না? কয় কেন ঘুমাবো না? কয় এক ডাকে টের পাইলা কেমনে? আপনারে কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখবো? যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই ঘুম খাড়ো হয়ে যাবে, এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। আবু বকরের বউ ডাক দেয়া কয়, আপনি আসেন, ঘুমাইতে আসেন বিছানায়। কয় না না না, আমি বিছানায় ঘুমাবো না। কয় কেন বিছানায় ঘুমাবেন না? কয় যদি ঘুম খাড়ো হয়ে যায় নবীজি এসে কষ্ট পাবেন, একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে, এটা ভালো হবে না। এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, আমার নবী যেন কষ্ট না পায়। ও মুসলমান, আমরাও তো নবীর আশেক দাবি করি। আল্লাহর নবী আবার আবু বকরকে রওনা দিলেন। কত বড় বুদ্ধিজীবী তিনি, কত বড় যুক্তিবিদ, সমরবিদ, কত বড় দার্শনিক আমার নবীজি। যাবেন তিনি মদিনায়, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আবদুল্লাহপুরের দিকে, হাঁটলেন তিনি শিবনগরের দিকে। যাবেন কই? কথা কয় না, কোথায় যাবেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষকে আমি 3 বার জিগাইলাম কই যাইব, সব দুম ধরে বইয়া রয়েছে। যাইব কো? হাঁটতে আছে কোন ফায়? শিবনগরের দিকে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি যে উল্টা হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর আবার কাফেরেরা তো মদিনার রাস্তায় আমাদেরকে খুঁজবে, আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে। মদিনার রাস্তায় ওরা খুঁজে বের করে ফেলবে, এই জন্য উল্টা দিকে আমি হাঁটলাম। সকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে পূর্ব আকাশে হেসে উঠল। সূর্য যখন উঠে গেল, দুনিয়া যখন আলোকিত হয়ে গেল, আলোকময়, এমন সময় আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর দেখো কোথাও লুকানোর জায়গা আছে নাকি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মনে হয় ধরা পড়ে যাব। কয় না না না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রে আবু বকর। তিনি চলে গেলেন গুহার কিনারে। আল্লাহ নবী ঢুকতে চাইলেন,
এটা একটা কাজ করলেন আপনারা, কাজটা সুন্দর হইল? এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন বাবা? বলো কেন উঠছো বলো? হ্যাঁ, তো কি ফেসাব ধরলে কি লগে লগে করণ লাগে তোমার মতো ফোলা? ডাক্তার দেখো না গিরি? একটু বসো, শেষ করে দিচ্ছি। তুমি যদি যাও আর তোমার দেখা দেখি যদি আরো দুইজন যায়, সবটা গড়ছে তোমার উফরি দেওয়া যাবে, এটা কি বুঝো তুমি? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার নবীজি বললেন, আবু বকর গুহা পেয়ে গেছো নাকি? কই এই তো ইয়া রাসূলুল্লাহ সাউর গুহা। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি গুহাটা দেখে আসি, গুহার ভেতরটা কেমন। আবু বকর কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, গুহায় আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি। আল্লাহ নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি নবী গো গুহায় ঢুকেন, সাপ যদি আপনারে ধ্বংসন করে ছুবল মারে, আপনি তো মরে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর, আমি মরে যাব গুহায় ঢুকলে, তুমি যদি আগে ঢুকো, সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তুমি কি মরবা না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী যদি না থাকেন, ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর কিচ্ছু হবে না মরে গেলে, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নবী চলে গেলেন মদিনায়, 3 দিন অপেক্ষা করলেন সাউর গুহায়। ওরা যখন নজর অন্যদিকে চলে গেল, আবার তিনি মদিনার পথে হাঁটলেন। যেদিন তিনি মদিনা থেকে মক্কা থেকে বের হলেন, একজন বড় সুন্দর সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন। একবার একটা কাপড় ধুয়ে 2 বার তিনি গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। মানুষটা সুন্দর করে যখন নবীর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘরে আছেন নাকি? অন্য একজন বের হয়ে কয়, নবী নাই। কয়, নবী গেছে কই? কয়, জানি না কোথায় গেছে। লোকটা বাড়িতে গেলেন, অজোরে কানলেন, পটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, তারপরে কিছু টাকা নিলেন। তিনি আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সিকিউরিটি গার্ড ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিল, ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিয়েছে, মক্কার কোনো মানুষ যেন মদিনায় যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ ধরা পড়ে গেলেন ওই মানুষগুলোর হাতে। ওরা ধরে ধরে আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ। আর সংসদের যিনি স্পিকার তিনি হলেন আবু জাহেল। তার সামনে এনে দাঁড় করানো হলো। ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো অনেক ভদ্র মানুষ, আপনি অনেক ভালো মানুষ, আপনি কেন চলে যাচ্ছিলেন? কোথায় যাবেন? কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকতে চাই না, আমি চলে যাব মদিনায়। কয়, গায়ের যে পাঞ্জাবিটা ওইটা কোন টাকার কেনা? কয়, মক্কার টাকার কিনা। কয়, মক্কার কাপড় পরে মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। বলো, পটলার ভিতরে কি আছে? কয়, জমানো কিছু টাকা আছে। কয়, মক্কার টাকা মদিনায় যাওয়া যাবে না, দিয়ে দেন। তিনি ভদ্র মানুষ ছিলেন, উনি অনেক জেন্টেল মানুষ ছিলেন। উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে, টাকা নিয়েছে, হয়তো লুঙ্গিও খুলতে বলবে। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সারা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না। শেষ রাতে তিনি উঠলেন, খালি গায়ে একটা ছেঁড়া লুঙ্গি পরে, টাকা পয়সার সাথে না নিলেন, ব্যাগ নিলেন না। তিনি চলে রওনা শুরু দিলেন মদিনার দিকে। সারা রাত হাঁটে, দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন। এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ এই কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন। তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন। মাত্র ঢুকেছে খেজুর বাগানে, তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাকে কয় ঘুম হতে নামাজ ভালো। আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার প্রান্তে চলে এসেছি। তিনি দৌড় দিয়ে বাইর হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন, নবী নামাজ পড়ে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন। আবার নবীজি ঘুরে বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে? আব্দুর রহমান ইবনে আউফ উঠে দাঁড়ালেন। নবীজি কয় দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। নবীজি তাকায়া দেখে রে, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে, বুকের পাঁজরগুলো দেখা যায়। আল্লাহ নবী কয় আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ, বড় সুন্দর মানুষ। এটা কে কে? আব্দুর রহমান দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী কয় এটা তোমার কেমন অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, কপালের চামড়াগুলো একেবারে কুঁজো হয়ে গেছে, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, খিদায় পেট পিট একসাথে লেগে আছে। এটা কি অবস্থা রে আব্দুর রহমান? আয় 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 আমার কাছে আয়। আল্লাহ নবী হাত বাড়িয়ে ডাকলেন, আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল। তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন, নবী তারে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। আল্লাহর নবীর গায়ের জান্নাতি গন্ধ। আল্লাহর নবী আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও ছেড়ে দেয় না, নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আব্দুর রহমান কয় নবী গো, কোনোদিন মক্কায় কাউরে গালি দেই নাই, কোনোদিন কাউরে হাত উঠাই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমি কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল? আমি কাপড় আনতে পারলাম না, খালি গায়ে কেন রওনা করা লাগলো? আল্লাহ নবী ডাক দেয়া কয় আব্দুর রহমান রে, তোর যেই অপরাধ আমারও তো সেই অপরাধ, আমরা তো একই অপরাধে অপরাধী। কয় নবী গো আমাদের অপরাধটা কি? আল্লাহ নবী কয় সেই অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও এই ওয়াহাদপুর মাহফিলে যারা এসেছো, আমাদের একটাই অপরাধ, আমরা টিটকারির পাত্র হই, আমাদেরকে মানুষ মস্কারা করে। আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়েন আমিন।